গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মিম্বার থেকে জাতিকে সচেতন করলো, ইসকনের বিরুদ্ধে কথা বলল, উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলল, তখন গাজীপুরের সেই মসজিদের ইমামকে গুম করে কয়েকদিন অবর্ণনীয় নির্যাতন করে এরপরে ফেলে রাখলো পঞ্চগড়ের সীমান্তবর্তী একটা এলাকায়। চেয়েছিল ভারতের বর্ডার পার করে দিতে, ওই পাশে পাঠায় দিতে, সারা জীবন যেন এই দেশে ফিরতে না পারে। ওই ইমাম সাহেব গতকালকে দেখলাম বেচারা বুড়ো মানুষ কাঁদতে কাঁদতে বলতেছে, আমার অপারেশন হয়েছে কয়েকবার, আমাকে এত পরিমাণে তারা মেরেছে, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমি এখনো সুস্থ না। তারা আমাকে বারবার বলেছে ইসকনের বিপক্ষে কথা বলবি না, চিন্ময় কৃষ্ণদাসের বিপক্ষে কথা বলবি না, আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবি না, এগুলো বলেছে আর অবর্ণনীয় নির্যাতন আমাদেরকে করেছে। এই কাজগুলো হওয়ার পরে এখন কি আর আমরা নীরব ভূমিকায় বসে থাকতে পারি? মুসলমান, এখন সময় এসেছে, যদি ইসকন নিষিদ্ধ করতে না পারো, আগামীতে তোমার মা তোমার বোন ধর্ষিত হবে, বিচার চাওয়ার মতো জায়গাও পাবে না। এজন্য এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আমাদের সর্বোচ্চ দাবি হচ্ছে অনতি বিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সেটা যদি আপনারা নিষিদ্ধ করতে না পারেন, তাহলে জনতার আদালত আপনাদেরকে নিষিদ্ধ করে দেবে। কারণ বাংলাদেশে থেকে ইসকনের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন, আপনাকে যদি গুম হয়ে যাওয়া লাগে, ৯২% মুসলমান তো তাইলে থাকার দরকার কি? তাহলে তো ৯২% মুসলমান না, ৯২% তো তাহলে মুনাফিক হয়ে গেছে। যদি এরপরও এটার কোনো প্রতিবাদ না হয়, এরপরও যদি এটার কোনো সুষ্ঠু তদন্ত বিচার না হয়, গত বছর সাইফুদ্দিন আলিফকে হত্যা করা হলো, তারই তো কোনো বিচার এই পর্যন্ত আমরা দেখতে পারলাম না। দুঃখজনক এটা আমাদের জন্য। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আগেই বলে দিয়েছেন, এই সকল মুশরিক যারা আর ইহুদি যারা, এরা কি আমাদের বন্ধু? বন্ধু? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, ঈমানদারেরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে তোমাদের সব চাইতে বড় দুশমন দুটি জাতি। কয়টা? কে বলছেন? তার মানে আল্লাহর কথায় কোনো মিথ্যা ভুল নাই। আল্লাহ বললেন, দুনিয়ার ঈমানদারদের জন্য দুনিয়াতে সবচেয়ে জঘন্য দুশমন হবে দুটি জাতি, একটি হচ্ছে ইহুদিরা আর একটি হচ্ছে মুশরিকরা। ১৫০০ বছর পরে আজও আমরা এই আয়াতের বাস্তবতা সমাজে দেখতে পাচ্ছি। এখনো আমরা সমাজে এটার বাস্তবতা দেখতে পাচ্ছি। ইসকন আর সাধারণ হিন্দুরা কিন্তু এক নয়। আমাদের আশেপাশে আমাদের হিন্দু প্রতিবেশী যারা আছে, ইসকনের সদস্য যদি এর মধ্যে কেউ না হয়, তার সাথে আমাদের কোনো বিরোধ, কোনো শত্রুতা নাই। বরং আমরা দেখেছি বাংলাদেশে ইসকন বহু হিন্দু মানুষের মন্দির দখল করেছে, বহু হিন্দু মানুষের ব্যবসা নষ্ট করেছে, বহু হিন্দুদেরও ক্ষতি করেছে। এটা উগ্রপন্থী একটা সংগঠন, যারা বাংলাদেশটাকে ভারতের সাথে মিলিয়ে দিতে চায়, যারা বাংলাদেশের শান্তি সুরক্ষাকে নষ্ট করতে চায়। তাহলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? সাধারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা, কিন্তু ইসকনের সদস্য যারা, যারা আমার দেশের মা বোনদেরকে লাভ ট্র্যাপের মধ্যে ফেলে দিতে চাচ্ছে, যারা বাংলাদেশের শান্তি সুরক্ষা নষ্ট করতে চাচ্ছে, যারা ইমাম সাহেবকে গুম করছে, মাদ্রাসার ১৩ বছরের ছাত্রী গাজীপুরের লাগাতার তাকে ধর্ষণ করলো হিন্দু যুবক, বিচার নাই। বুয়েটে শ্রীশান্ত নামে আরেক হিন্দু এক ছাত্রীকে ধর্ষণ করলো, তারও বিচার নাই। অথচ এখন যদি কোন মুসলিম যুবক কোন হিন্দু নারীর ওড়না ধইরাও টান দিত, এরপরেও ধর্ষণের মামলায় ফাঁসায় দিত। অথচ আমরা নিজ দেশেই যেন আজ মজলুম হয়ে গেছি। তার কারণ হচ্ছে, যেই জাতির লোকের আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চালায়, ওই জাতির ভাগ্যে এর চেয়ে খারাপ কিছু সামনে থাকবে। আল্লাহর সংবিধানের দিকে ফিরে আসেন। জাহিলিয়াতের সংবিধানে দেশ চালালে কোনোদিন বিচার পাবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।